ছেলেটার মাথায় চুল বেশি নেই, টাক পড়ে গেছে, বয়স হয়ে গেছে 30+। মায়ের সাথে একা থাকে, আত্মীয় স্বজনও সেরকম নেই। মায়ের শরীর খুব খারাপ। মা চিন্তা করছে ছেলে সারা জীবন হয়তো একা থেকে যাবে। আমি চলে যাওয়ার পর ছেলেটা কি করবে, কিভাবে একা নিজের জীবন কাটাবে। তাই ম্যাট্রিমোনিয়ালে ছেলের ছবি আপলোড করা হয়েছে, মেয়ে খোঁজা চালু হয়েছে। শেষমেশ কি ছেলেটার বিয়ে হলো? আজকের এই গল্পটা কোথাও না কোথাও আমি গল্পটার সাথে রিলেট করতে পেরেছি, তোমরাও রিলেট করতে পারবে। আজকের এই গল্পটা সত্যি খুব ইন্টারেস্টিং একটা গল্প। আজকের গল্পটা অবশ্যই শেষ অবধি শুনো। এটা খুব পজিটিভ একটা গল্প, খুব পজিটিভ একটা গল্প। আজকের গল্পটা প্লিজ সবাই দেখো, শুনো। নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নেওয়ার। আজকের এই মোস্ট মোটিভেশনাল স্টোরি আমি বলবো, খুব পজিটিভ একটা গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব, তাই শেষ অবধি থেকো। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমাকে মোটিভেট করার জন্য একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এতে আমি সত্যি অনেক কনফিডেন্স পাবো, অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা, এই সুন্দর গল্পটা শুরু করা যাক। আজকের এই গল্পটা শুধু তাদের জন্যেই যারা বিশ্বাস করো যে উপরে একজন আছেন যিনি আমাদের বানিয়েছেন, যিনি আমাদের সবাইকে দেখছেন। তোমরা যদি সেই উপরওয়ালার উপরে যদি বিশ্বাস করে থাকো, তাহলে আজকের ভিডিওটা সত্যি তোমাদের জন্য। দেখো, একটা জিনিস কি জানো তো, মানে আমরা না মানুষ, তো আমরা মন থেকে একদম পরিষ্কার নই। আমরা অনেক তুলনা করি, লোকেদের জাজ করি, তাই না? এটা আমরা করি, আমিও করেছি, হয়তো এখনো করি। কিন্তু দেখবে অনেক সময় একটা মানুষকে দেখতে ভালো না, এই যে কথাটা বলছি, দেখতে ভালো না, এটা কিন্তু আমরা বলি ওকে দেখতে তেমন ভালো না, বা ওকে দেখতে খুব সুন্দর, ওকে দেখতে অত ভালো না, ওর চেয়ে ওকে বেশি দেখতে ভালো। এই সৌন্দর্য নিয়ে আমরা খুব চর্চা করি, তুলনা করি একে অপরের সাথে, এগুলো আমরা করি। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই যে আমাদের সবাইকে, মানে আমি প্রথমেই বললাম যে যদি তুমি বিশ্বাস করো যে উপরে একজন আছে, উনি আমাদের বানিয়েছেন, তাহলে তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে উনি আমাদের সবাইকে সুন্দর বানিয়েছে। আমরা সবাই সুন্দর, সবাই সুন্দর। আর সৌন্দর্য কখনই চেহারা দিয়ে হয় না, এটা কোনো ডায়লগ দিচ্ছি না। আমি এরকম অনেক মানুষ দেখেছি, এক্সপিরিয়েন্সও করেছি, দেখতে খুব সুন্দর কিন্তু মন থেকে কালো, ভালো না, সেলফিশ, ছোট মন, ছোট লোক, এরকম অনেক দেখেছি। এই সৌন্দর্য নিয়ে গর্ব করা অনেকজনই করে, কিন্তু ভেতর থেকে মনটা একদম কালো। দেখতে কেউ খারাপ হতেই পারে না, কেন? যদি উনি আমাদের বানিয়ে থাকেন, তাহলে উনি কখনোই আমাদের খারাপ দেখতে বানাবে না। প্রত্যেকটা বাচ্চা সুন্দর হয়। এটা আমরা নিজেকে আস্তে 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 খারাপ করে ফেলি, হয়তো অনেক খেয়ে মোটা হয়ে যাই, বা নিজের ব্যবহার খারাপ রাখি, ছোট মনের হয়ে যাই, সেলফিশ হয়ে যাই। আমরা নিজেকে দেখতে বাজে করি। দেখতে কেউ বাজে জন্মায় না, সবাই সুন্দর হয়, এটা কোনো ডায়লগ দিচ্ছি না। এরকম প্রচুর মানুষ আছে, মানে যার সাথে কথা বললে তুমি তার প্রেমে পড়ে যাবে, এত ভালো। কেমন দেখতে এটা কেউ দেখে না, তার পার্সোনালিটি এত ভালো, তার অ্যাটিটিউড, তার বিহেভিয়ার এত ভালো। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা এটাকে প্রমাণ করে দেবে যে এই রূপ কোনো কাজের নয়, এইটা কাজের। তোমার যদি ব্যবহার ভালো থাকে, তোমার যদি কর্ম ভালো থাকে, তোমার সাথে ভালোই হবে।
এই গল্পটা একটা ছেলের, যার বয়স হচ্ছে 30। আজকাল আমি সাধারণত লোকেদের সাথে কথা বলার খুব একটা সময় পাচ্ছি না, যেহেতু কিছু কাজের মধ্যে আমি ফেঁসে গেছি। সেই কাজের জন্য সময় আমি ঠিক মতন সেট করতে পারছি না। কি করব, পেট চালাতে হবে, কাজ করতে হবে, তো সময়টা ঠিক মতন করে বার করে উঠতে পারছি না। আর কি বলবো, অনেক রকমের সমস্যা আমারও জীবনে চলছে। আমিও মানসিকভাবে অনেক সময় ডিপ্রেস হয়ে যাই, আপসেট হয়ে যাই। তাই সবসময় সময় বার করতে পারি না সবার সাথে কথা বলার, কিন্তু অনেক সময় হয়ে যায়। তো একটা ছেলের সাথে আমার কথা হয়েছিল বেশ কয়েকদিন আগে। তো ছেলেটার গল্পটা হচ্ছে এমন, যেটা প্রথমেই বললাম, যে ছেলেটা খুব সিম্পল একটা ছেলে। ছোট্ট একটা প্রাইভেট ফার্মে সে কাজ করে, খুব একটা বেশি স্যালারিও নেই। আর নিজের বাড়িতে থাকে, নিজের মায়ের সাথে থাকে। মায়ের বেশ বয়স হয়ে গেছে, আর মা একটু অসুস্থও থাকেন। তো মায়ের এটাই চিন্তা যে যদি কিছু হয়ে যায়, কেন কোভিডে বাবা মারা গেছিলেন, এরপরে মায়েরও শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে বাবা মারা যাওয়ার পর। তাই মায়ের এটাই চিন্তা যে পরবর্তীকালে ছেলের কি হবে, যদি আমার হঠাৎ করে কিছু হয়ে যায় তাহলে ছেলেকে কে দেখবে। অলদো ছেলে এটাই বলতো যে আমার কাউকে দেখার দরকার নেই, আমি ঠিক ভালোই আছি, কাজকর্ম করছি, ভালোভাবেই চলছে, টাকা পয়সাও ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, জীবন কেটে যাবে। কিন্তু মা নিজের ছেলের চিন্তা করতো। তো ছেলের জন্য ম্যাট্রিমোনিয়ালে দেখা হলো, ছবি আপলোড করা হলো, ডিটেলস দেওয়া হলো। ছেলেটার যখন প্রথম যখন চাকরি পেয়েছিল, এই 25-26 বছর বয়সে, ওই সময় একটা গার্লফ্রেন্ড ছিল, মানে একটা গার্লফ্রেন্ড হয়েছিল। কিন্তু ওই সময় ছেলেটার মাথায় না চুল পড়তে শুরু করে, আস্তে আস্তে যাই না, মানে ছেলেটা তো আমাকে এইভাবেই বললো যে মেয়েটার অ্যাটিটিউড আস্তে আস্তে আমার প্রতি পাল্টে গেল, আর শেষমেশ আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, অন্য কারোর সাথে ওর প্রেম হয়ে গেছে, আমাকে ছেড়ে দিয়েছে। কিন্তু ওর সাথে বিয়ে করার পুরো প্ল্যানও করে ফেলেছিল মেয়েটার সাথে, কিন্তু সেই মেয়েটা ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। তারপরে আরেকটা মেয়েকে ছেলেটার ভালো লাগে, ছেলেটা মেয়েটাকে পছন্দ করে, বেশ ভালোবেসে ফেলেছিল। তো ছেলেটা মেয়েটাকে গিয়ে প্রপোজ করে, কিন্তু মেয়েটা বলে দেয় যে না, আমি ইন্টারেস্টেড নই, আমি ভালো বন্ধু হিসেবেই ঠিক আছে। তো ছেলেটার মনটা ভেঙে যায়। যাই হোক, তো সেটা বুঝে যায় যে লাভ প্রেম টেম আর হবে না, এগুলো আমার জন্য নয়, আর আমাকে দেখতেও সেরকম সুন্দর নয়। আমাকে বলছো দাদা আমাকে দেখতে তেমন সুন্দর নয়, আমি একটু বেটে, মাথায় আমার চুলও নেই, কি করব, আমাদের এটা হেরিডিটারি, মানে আমার বাবার মাথায়ও চুল ছিল না, আমার মাথায়ও চুল নেই, তো কি করব, আমি অতটা স্মার্ট নই, আমার অত বডি শডি অত ভালো নেই, ছোট একটা ফার্মে আমি কাজ করি। তো ঠিক আছে, একবার প্রেম করেছিলাম, তো সেটা চললো না, দ্বিতীয়বার প্রেম করলাম, তো সেই মেয়েটা আমাকে পছন্দ করেনি, তো ঠিকই আছে, ইটস ওকে, কোনো ব্যাপার না। সেই মেয়েটা আজও আমার বন্ধু, এরকমভাবে বললো আমাকে। তো বললো যে তা মার চিন্তা হতে শুরু করলো। তো ম্যাট্রিমোনিয়ালে অ্যাড দিলাম, আরও কয়েকটা সাইটে এদিক ওদিক ভাবে দেখা শুরু করলাম। বললো দাদা টোটাল 8টা মেয়ে আমার পছন্দ হয়েছিল, তারাও একটু কথা আগে বাড়িয়েছিল, কিন্তু শেষমেশ 8 বার আমার রিজেকশন হয়ে গেল। 8 বার কথা, মানে বিয়ে ফিক্স হতে হতে রয়ে গেল। আর আমি এতটাই ভেঙে পড়লাম, মানে আমার নিজের উপরে আমি কনফিডেন্সটা হারিয়ে ফেললাম, যে আমি কি দেখতে এতটা বাজে, মানে মাথায় চুল নেই বলে কি আমি এত বাজে দেখতে যে আমাকে কেউ পছন্দ করছে না। বললো আমার ভগবানের উপরে ডাউট হতে লাগলো যে আমাকে ভগবান এরকম কেন বানিয়েছে, আমি কি খুব বাজে? বলে দাদা সত্যি, মানে আমি আশ্চর্য হয়ে যাচ্ছিলাম, মানে যতক্ষণ মেয়ে দেখছিলাম না সব ঠিক ছিল, কিন্তু আমার মা বললো আমাকে দেখতে হলো, আর দেখতে গিয়ে রিজেকশনটা আমি নিতে পারলাম না। আমার খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট, মানে আমি এটাই ভেবে নিয়েছিলাম যে মা চলে গেলে আমিও আর বেঁচে আর কি করবো, মাই আমার জন্য সবকিছু, এখন আর তো কেউ নেই। মা যদি চলে যায়, কারণ আমার মার জন্য তো আমি খুব সুন্দর, আমার মা আমাকে কখনোই এমন কিছু বলেনি, আমার মা আমাকে খুব ভালোবাসে। তো ভিতরে ভিতরে আমার কনফিডেন্সটা আমি হারিয়ে ফেলছিলাম, খুব কষ্ট হচ্ছিল। কিন্তু কি করব, একটা মেয়েও, মানে যাকে ভালো লাগছে সে কিছুটা কথা আগে বাড়াচ্ছে, তারপরে আমি বুঝতে পারছি না, হয়তো আমি অত মানে ফান লাভিং নই, আমি অত এক্সট্রোভার্ট নই, আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, একটু কথাটা হয়তো কম বলি, আমি জানি না আমার মধ্যে কী প্রবলেম আছে, কিন্তু কিছু একটা প্রবলেম তো আছে যে 8টা মেয়ে আমাকে রিজেক্ট করে দিল। আর তার আগেও 2টো গার্লফ্রেন্ড, মানে যাকে আমি পছন্দ করেছিলাম বা একজন আমাকে ভালোবাসতো, তারা আমার সব মিলিয়ে 10 বার
আমি রিজেক্ট হয়ে গেলাম নিজের লাইফে। তাই ভাবছিলাম যে সত্যি মানে আমাকে ভগবান এরকম কেন যে বানিয়েছে, এইটা ওর মাথায় চলছিল ছেলেটা। কিন্তু কি জানো তো, এখানে একটা কথা আমি আগে বলতে চাই যে প্রচুর মানুষ ইন্ট্রোভার্ট হয়, যারা একটু কথা কম বলে। অনেকজনেরই মাথায় চুল থাকে না, অনেকজনেরই পার্সোনালিটি হয়তো সেরকম হয় না, কিন্তু সব কিছুই শেষমেশ ম্যাটার করে এই যে ভেতরে এটা আছে না, আমাদের মনটা, এই সোলটা ম্যাটার করে, এই হার্টটা ম্যাটার করে। মানুষ যেমনই দেখতে হোক না কেন, সৌন্দর্য দিয়ে তুমি কতদিন চালাবে? সৌন্দর্য জাস্ট কয়েক মাসের খেলা, তারপরে ম্যাটার করে এইটা মানুষের সাথে ব্যবহার, তোমার আচরণ কিরকম, এটা ম্যাটার করে, এটা ইম্পর্টেন্ট। ছেলেটার সাথে আমি কথা বলেই বুঝে গেছিলাম যে ছেলেটা খুব সফট হার্টের ছেলে, ছেলেটার শিক্ষা দীক্ষা খুব ভালো। ও যেভাবে আমার সাথে কথা বলেছে, যেই আচরণে আমার সাথে ও ছিল, কথাবার্তা যেইভাবে ও বিহেভ করছিল, খুব ডাউন টু আর্থ। দেখো, কোনো গর্ব নেই, এমন কোনো চাকরিও করে না, কিছুই না, খুব সিম্পল একটা ছেলে, খুব সিম্পল ছেলে, খুবই ডাউন টু আর্থ। এবার গল্পটা এরকমই হচ্ছে যে দাদা লাস্ট যে রিজেকশনটা হলো, রিজেকশনটা হওয়ার কয়েক মাস বাদে আমি তখন খুব ডিপ্রেশনে চলে গেছিলাম, আর কয়েক মাস বাদেই আমার চাকরি চলে যায়, ওই কোম্পানিটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যায়। তো আরো ডিপ্রেস হয়ে গেলাম, মানে ভগবানের ওপর থেকে বিশ্বাসই চলে গেল। আর আমি সবসময় একটা কথা বলি যে অনেক সময় অনেক জিনিসই আমাদের সাথে এমন হয় যেটা আমাদের মনে হয় যে আমাদের সাথে ভুল হচ্ছে, খারাপ হচ্ছে, এটা ঠিক নয়, ভগবান আমাদের অনেক কষ্ট দিচ্ছে, কি পাপ করেছি। কিন্তু শেষমেশ যেটা হয় সেটা ভালোর জন্য হয়। উপরে যিনি বসে আছেন তিনি তোমার জন্য কখনোই খারাপ গল্প লিখবে না, কিন্তু হ্যাঁ, কষ্ট দেবে, কেন ওই কষ্ট তোমাকে অনেক কিছু শেখাবে। 3 মাস প্রায় বাড়িতে বসে থাকার পর ছেলেটা আরেক জায়গায় চাকরি পেল, আর এই চাকরিতেই ওখানে ওর আলাপ হলো একটা মেয়ের সাথে। আমি ছবিটা মেয়েটার দেখাতে পারবো না, আমি কিছুই ডিসক্লোজ করতে পারবো না, কিন্তু সত্যি মানে যেটা আমি বলি না যে এই বিয়ে শাদী, কার সাথে তোমার প্রেম হবে, এগুলো সব ভাগ্যের লেখা হয়। তোমার যার সাথে রিলেশনশিপ হওয়ার কথা তোমার তার সাথেই হবে, তার সাথেই বিয়ে হবে, বাকি সবার সাথে তোমার কাট অফ হয়ে যাবে। এই মেয়েটা সত্যি মানে ছবি যখন দেখলাম খুব খুশি হলাম যে মেয়েটা ছেলেটাকে খুব ভালোবাসে। এই অফিসেই তাদের প্রেম শুরু হয়, আর এই মেয়েটাও ছেলেটার মনটাকে আগে দেখেছে। এদের রিলেশনশিপ শুরু হয়। তো ভাবো, 10টা মেয়ের সাথে রিজেকশনের পর, 10টা রিলেশনশিপের রিজেকশন পাওয়ার পর, আর যেই ছেলেটা অ্যারেঞ্জ ম্যারেজ করার চেষ্টা করছিল, মেয়ে খুঁজে বিয়ে করার চেষ্টা করছিল, সেই মানুষটার শেষমেশ লাভ ম্যারেজ হয়। শেষমেশ তাদের লাভ ম্যারেজ হয়। আর আমি খুব মন থেকে এদের দুজনের জন্য প্রে করি যাতে এরা ভালো থাকে, সারা জীবন যাতে একে অপরের সাথে ভালো থাকে, ভালো মানুষের সাথে সব সময় ভালো হয়, খারাপ হয় না। আজকে তোমার সাথে যদি কিছু খারাপ হয়ে থাকে, যদি তুমি খুব কষ্টে পেয়ে থাকো, মনে রেখো যে তোমার কর্ম যদি ভালো থাকে, শেষমেশ তোমার সাথে সব কিছু ভালো হবে। তাই নিজের কর্মটা ভালো রেখো, কাউকে ক্ষতি করো না, বিশ্বাস রেখো তার উপরে যে সে তোমার জন্য গল্প লিখছে, কোনো কারণ হবে, নিশ্চয়ই কোনো কারণে তোমার জন্য এরকম গল্প সে লিখেছে। সত্যি আশ্চর্য লাগে শুনে, তাই না? যে একটা মানুষ যে ভাবছিল কোনোদিনও বিয়েই হবে না, অ্যারেঞ্জ ম্যারেজ করছিল, মেয়ে খুঁজছিল, সে শেষমেশ লাভ ম্যারেজ করলো। এত ভালো মেয়ে, মেয়ের মা বাবাও খুব ভালো, জামাইকে নাকি খুব ভালোবাসে। সেটা খুব খুশি ছিল,
খুব খুশি। অনেক কম লোকই আমার সাথে পজিটিভ গল্প শেয়ার করে, বেশিরভাগ লোক অবভিয়াসলি তাদের কষ্ট হয়, তাই জন্য আমার সাথে কথা বলে, নিজের গল্পটা শেয়ার করে, কিন্তু খুব কম লোক আছে যারা আমাকে একটা পজিটিভ গল্প বলতে পারে। এই গল্পটা সত্যি খুব পজিটিভ ছিল, তাই কখনোই বিশ্বাস হারিও না, নিজের কর্মটা ভালো রেখো। আবারও বলবো, ভালো মানুষের সাথে সব সময় ভালো হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আজকে, তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।